বলেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাআত। হে মানুষ রে, হে মানুষ, তোমরা তো বুঝো না কিয়ামতের আলামতের কথা। আমি আল্লাহ তাআলা বলে দিলাম, যেই মা, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, যেই মা তার দুধের বাচ্চাকে বসে বসে শুয়ে শুয়ে দুধ খাওয়াবে, আর ওই যখন জালজালা ধাক্কা ধাক্কি কম্পন শুরু হয়ে যাবে, এই দুধ খাওয়ানেওয়ালা মা বাচ্চাকে ফেলে রাইখা নিজের জীবন বাঁচানোর তাগিদে তাড়াতাড়ি ঘর বাড়ি রুম বাসা বিল্ডিং সবকিছু বাচ্চা ফেলে রেখে মা জীবন বাঁচানোর তাগিদে বাচ্চা ফালাই দিয়া মা জীবন বাঁচানোর জন্য দৌড়াবে, ঠিক না বেঠিক? তার একটা নমুনা আজকে এই মহল্লার মধ্যে ঘটেছে। সন্তান রুমের মধ্যে, বাচ্চা রুমের মধ্যে মা দৌড় দিয়েছে, বাবা দৌড় দিয়েছে। এটা কিয়ামতের একটা আলামত। সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের মা, আজকে দেখলাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের মা। কিয়ামতের নমুনা নিয়ে অনেক কথা মুফাসসিরিন কিরাম এরকম তাফসীরের মধ্যে লিখেছেন, মুহাদ্দিসিন কিরাম হাদিসের মধ্যে লিখেছেন। বাজান গো, এই যে কিয়ামত আজকে নমুনা, ছোট এক নমুনা দিয়েছে। মা বাচ্চাকে দুধ খাওয়ায়, এরকম বাচ্চা রেখে তাড়াতাড়ি করে মা রুমের বাহিরে বের হয়ে গেছে। কিয়ামতের আলামতের কথা আল্লাহ তাআলা সূরা কোরআনের মধ্যে, সূরা হজের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাআত। বলে যেই মা তার ছোট বাচ্চাকে দুধ খাওয়াইতেছে, ওই মা তার জীবন বাঁচানোর তাগিদে যখন জমিন কম্পন শুরু হয়ে যাবে, যখন ভূমিকম্প শুরু হয়ে যাবে, এই বাচ্চা আসলে সন্তান ফালাই রাইখা দৌড় দিবে। সন্তানের কথা ভুলে যাবে, স্ত্রীর কথা ভুলে যাবে, বাবা মার কথা ভুলে যাবে, নিজের জীবন বাঁচানোর তাগিদে সব কিছু ফালাইতে দৌড় দিবে। আজকে এরকম হয়েছে, শুনলাম মা তার বাচ্চা রাইখা নিজের জীবন বাঁচানোর জন্য বাচ্চা ফালাই রাইখা দৌড় দিছে। এটাও কিয়ামতের আলামত। আল্লাহ এই কথাটাই বলে। এরপরে আল্লাহ তাআলা কি বলেন, ওয়া তাদাউ কুল্লু জাতিন হামলিন হামলাহা। হে বাজান, হামলিন হামলাহা, এই আয়াতের তাফসীরের মধ্যে আল্লাহ তাআলা বলেন, যেই মা গর্ভবতী, যেই মার পেটের মধ্যে বাচ্চা আছে, যেই বোনের পেটের মধ্যে বাচ্চা আছে, মাত্র 6, 7, 8, 9 মাস হলো, এরকম এখনো বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সিগন্যাল দেয় নাই। ডাক্তার ডেট অনুযায়ী ডেটও আসে নাই। কিন্তু যখনই ভূমিকম্প শুরু হয়ে যাবে, যখন জালজালা শুরু হয়ে যাবে, যখন ভূমিকম্পন শুরু হয়ে যাবে, তখন কি হবে? এই মা, গর্ভবতী মা তার জীবন বাঁচানোর জন্য এই বাচ্চার দিকে তাকাবে না। আমি যে 8 মাসের গর্ভবতী মা, আমি যে 9 মাসের গর্ভবতী একটা মহিলা, এইটা তার মনে থাকবে না। এমন ভোট দৌড় দিবে, এই বিল্ডিং থেকে এমন ভাবে নামবে, এই মাঠে ময়দানে এমন দৌড়াদৌড়ি করবে, বলে এরকম গর্ভবতী মা যে বাচ্চা প্রসব করে নাই, এই অবস্থা দেখে এমন ভাবে জীবন বাঁচানোর জন্য দৌড় দিবে, মুহূর্তের মধ্যে অটোমেটিক বাচ্চাটা খালাস হয়ে যাবে, ভূমিষ্ঠ হয়ে যাবে। কথা কার? আল্লাহ তাআলা বলছে, গর্ভবতী মা তার অটো বাচ্চাটা প্রসব হয়ে যাবে, মা খেয়াল করবে না আমার বাচ্চা প্রসব হলো, তার ধারণা হলো আমার জীবন বাঁচাতে হবে, এই ভূমিকম্পন থেকে আমাকে বের হতে হবে। কোথায় বাচ্চা? আমি গর্ভবতী হামেলা নাকি আমি তো কিছুই জানি না। এই মা দৌড় দিবে, দৌড় দেওয়ার সাথে সাথে গর্ভবতী মা তার বাচ্চা প্রস্রাব করে দিবে। মা তাকাইবেও না আমার সন্তান ভূমিষ্ঠ হলো নাকি পেটের মধ্যে ছিল, এগুলো মায়ের কোনো পরোয়া থাকবে না। এমন একটা অবস্থা কিয়ামতের ময়দানে হবে। সবাই বলেন কথাটা কার? এই কথাটা হলো আল্লাহর। মেরে মুহতারাম ভাইও, আল্লাহ তাআলা এরপরে বলেন, ওয়াতারান নাসা সুকারা, আর মানুষগুলো এমন ভাবে রাস্তাঘাটে দৌড়াদৌড়ি করবে, এমন 20 তলা বিল্ডিং এর উপর থেকে সিঁড়ি বাইয়া বাইয়া নামবে, দড়ি ধইরা ধইরা নামবে, লিফটের মাধ্যমে নামবে, রাস্তাঘাটে মাঠে ময়দানে এমন ভাবে দৌড়াদৌড়ি করবে মানুষগুলো। ওয়াতারান নাসা সুকারা, আমার আল্লাহ তাআলা বলেন, এরকম নেশাখোরের মতো মানুষগুলো পাগল করা হয়ে যাবে। এই মহিলারা দৌড়াবে, মহিলারা জীবন বাঁচানোর জন্য দৌড়াবে। কোথায় তার ওড়না, মাথায় কাপড় আছে না নাই, জামা আছে না নাই, পায়ে জুতা আছে না নাই? কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বিভীষিকাময় অবস্থা আল্লাহ তাআলা
তৈরি করে দিয়েছে। এই কিয়ামত হয়ে যাবে, এই মা খেয়াল করবে না তার মাথায় কাপড় আছে না নাই, শরীরের মধ্যে জামা আছে না নাই, বুকের মধ্যে ওড়না আছে না নাই, এমন এক অবস্থা তৈরি হয়ে যাবে এই মা তার জীবন বাঁচানোর জন্য ভোগ করে দিবে। এখন সে বাঁচার জন্য পায়তারা করবে, বাঁচার জন্য পাগল করা হয়ে যাবে। আর মানুষগুলো পাগলের মতো, নেশাখোরের মতো এরকম দৌড়াদৌড়ি ছুটাছুটি করবে, পাগলের বেশে দৌড়াদৌড়ি করবে। আমার আল্লাহ তাআলা বলেন ওয়ামা হুম বিসুকারা, ওয়ামা হুম বিসুকারা। নবী, হে নবী, আপনি কি জানেন এই নেশাখোরদের হালত কি হবে, নেশাখোরদের অবস্থা কি হবে? পাগলের মতো দৌড়াদৌড়ি ছোটাছুটি করবে। এরকম ভাবে কেন করবে জানেন? ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আমি আল্লাহ তাআলা পাকড়াও করব। আমি যখন জমিনকে বলছিলাম একটা কম্পন দাও, আমি জমিনের মালিক, আমি হলাম বাড়িওয়ালা, পৃথিবীর সমস্ত জিন আর ইনসান সবাই হলো ভাড়াটিয়া, ঠিক না বেটি? জমিন একবার কম্পন দাও, একবার কম্পন দাও, এই মানুষগুলোকে সতর্ক করো যে কোনো মুহূর্তে আমার জমিন ছাইরা দেওয়া লাগতে পারে। জ্বলন্ত প্রমাণ, 10টা 40 মিনিটের সময় অনেকে ফ্ল্যাট ছাড়িয়া দিছে, অনেকে রুম ছাড়িয়া দিছে, বাচ্চা কাচ্চা রাইকা নিজের বাঁচান, জীবন বাঁচানোর তাগিদে বিল্ডিং এর নিচে নাই চলে আসছে। আজকের ঘটনা, এই ঘটনা যে আল্লাহ তাআলা ঘটাইছে, এই 20-25 সেকেন্ড, আধা মিনিটও না, এই 20-25 সেকেন্ড এরকম কম্পন দিয়েছে। এই ক্ষমতা ধর সারা পৃথিবীর মালিক, সবাই বলেন কি? আল্লাহ তাআলা এই ঘটনা ঘটাইছে। মেরে মুহতারাম ভাইও, আল্লাহ তাআলা মেসেজ দেয় মানুষের, তাড়াতাড়ি তুমি এরকম জীবনের মোড় ঘুরাই দাও। আর কত গুনার দিকে দৌড়াইবা, আর কত সুদের দিকে দৌড়াইবা, আর কত ঘুষের দিকে দৌড়াইবা, আর কত জিনার দিকে দৌড়াইবা, আর কত সাদাবাজ টেন্ডারবাজ, আর কত অন্যার দিকে দৌড়াইবা, জুলুম অত্যাচারের দিকে দৌড়াইবা, সব বন্ধ করে দাও। আলামি আনিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। মানুষ, তোমার জীবনের মোড় ঘুরানোর পরিবর্তন এখনো হয় নাই। আলামি আনিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আমি আল্লাহ তাআলার স্মরণে তোমার অন্তর বিগলিত হওয়ার সময় কি এখনো আসে নাই? হে মানুষ রে, হে যুবক রে, তাড়াতাড়ি করে জীবন পাল্টাও। হে যুবতী রে, তাড়াতাড়ি করে নামাজ ধরো। ও বুড়া রে, তুমি গুনাহ ছেড়ে দাও, জিনা ছেড়ে দাও, ব্যভিচার ছেড়ে দাও, অন্যায় অশ্লীলপনা বেহায়াপনা ছেড়ে দাও, উলাল্লাপনা বিলম্বাপনা সব কিছু ছেড়ে দাও। একমাত্র আমি আল্লাহ তাআলাকে ভয় করো। আলামি আনিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। তোমার দিলের মধ্যে আমি মাওলা পাকের জিকির ঢুকাও, আমি মাওলা পাকের স্মরণ ঢুকাও, আমি মাওলা পাককে ভয় করো। তুমি সব অন্যায় অপরাধগুলো ছেড়ে দাও। আমার আল্লাহ তাআলা বারবার বলে মানুষের সব কিছু ছেড়ে দাও, এগুলো ছাইরা সোজা পথে সিরাতে মুস্তাকিমের উপর চলে আসো, কেননা আমি আল্লাহ তাআলার ধরা বড় শক্ত ধরা। এজন্য আমার বাবাদেরকে বলবো, হে বাবা, আল্লাহ তাআলা বলেন সূরা আবাসার মধ্যে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। আমার আল্লাহ তাআলা বলে মানুষ রে, এমন এক সময় আসবে, এমন এক অবস্থা সৃষ্টি হবে যেদিন তার ভাই ভাইকে ভুলে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, ভাই ভাইকে ভুলে যাবে। বড় ভাই ছোট ভাইকে পড়াশোনা করাইছি, বড় ভাই মেহনত করে ছোট ভাইকে ব্যবসা বাণিজ্য লইয়া দিছে, এই ছোট ভাইকে এরকম ভাবে নিজে না খায়া ছোট ভাইরে খাওয়াইয়া মানুষের মতো মানুষ বানাইছে, সুশিক্ষায় শিক্ষিত করেছে, এরকম দুনিয়ার জমিনে তাকে ছোট ভাইকে প্রতিষ্ঠিত করেছে। এরকম একটা সময় আসবে ছোট ভাই বড় ভাইরে ভুলে যাবে। এই বড় ভাই ছোট ভাইয়ের কাছে যাইবে, বলে ভাই রে, আমার একটা নেকি দরকার, আমার একটা সওয়াব দরকার, আমার রব আমাকে পাঠাইছে, আমার একটা নেকি দাও। আমি তো তোমার বড় ভাই, তোমারে পড়ালেখা করাইছি, এমবিবিএস পড়াইছি, এফআরসিএস পড়াইছি, এফসিপিএস পড়াইছি, এলএলবি পড়াইছি, এমবিবিএ পড়াইছি, বিবিএ পড়াইছি। এ ভাই রে, আমি তোমার এত কিছু শিক্ষা অর্জন করাইলাম, পিএইচডি করাইলাম, এরকম ভাবে অনেক রাষ্ট্র থেকে তোমাকে ডিগ্রি উচ্চ শিক্ষার জন্য পাঠাইলাম, আমার একটা নেকি লাগবে ভাই। তুমি তো আমার ছোট ভাই, তোমার জন্য আমার জীবনটা কোরবানি দিয়েছিলাম, আমাকে একটা নেকি দাও। একটা নেকি দিলে আমি
জান্নাতের মেহমান হতে পারি। এই ভাই মুহূর্তের মধ্যে স্বীকার করবে, লা লা লা, দুনিয়ার জমিনে আমার কোনো বড় ভাই ছিল না, আমার কোনো ভাই নাই, আমার কোনো বাবা নাই, আমার কোনো মা নাই, দুনিয়াতে আমি একাই ছিলাম। এই বিপদের মুহূর্তে ভাই ভাইয়ের খোঁজ খবর নিবে না। আল্লাহ তাআলা আমাসার মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ওই দিন ভাই ভাইকে ভুলে যাবে, ওই দিন ভাই ভাইয়ের খবর বার্তা নিবে না।